নমস্কার সকলকে। সকলে কেমন আছো? বৃষ্টি ভেজা সুন্দর সকালে সকলকে আমার ভিডিওতে স্বাগত। আমার এই ছোট্ট বাগানটা থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার এই ছোট্ট বাগানটায় কিন্তু সবগুলোই ফুলের গাছ। তো ফুল যেহেতু খুব ভালো লাগে, তো সেই জন্য সবকটা গাছই কিন্তু ফুলের। আর এখানে কয়েকটা তুলসী গাছও লাগিয়েছি, কারণ তুলসী তো জানো আমাদের বাঙালিদের বাড়িতে একদম থাকবে, সেটা মাস্ট। তো যাই হোক, চলো প্রথমে তোমাদেরকে আমার ভিডিওর ব্যাপারে একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হলো, আমি 2 বছর আগে কিন্তু আমার এই ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম, আর তারপর ভিডিও দিতে থাকি। বেশ কয়েকটা মাস কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু কিছুদিন পর আমি নিজস্ব কিছু কারণেই বলতে পারো ভিডিওটা বন্ধ করে দিই। তো অনেক দিনই, কিছুদিন বলতে প্রায় 1.5 বছর হয়ে গেল আমি কিন্তু আর কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ওই যে অলসতা, আজকাল করে করে আর কিন্তু ভিডিও দেওয়া হয়নি। আর কিছু প্রয়োজনীয় কারণও ছিল, যার কারণে কিন্তু আমি কোনো ভিডিও দিইনি। আর আজকে দেখো 1.5 বছর পর আমি আবারও একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আর জানো তো, যখন কিন্তু আমি ভিডিও দিতে পারতাম না, তখন কিন্তু মনে মনে একটা কষ্ট হতো। আর যখন সবার ভিডিও দেখতাম খুব ভালো লাগতো, কিন্তু তার সাথে সাথে এটাও মনে হতো যে আমারও একটা চ্যানেল ছিল, যেখানে কিন্তু আমি চেষ্টা করলে ভিডিওটা দিতে পারতাম, বা এখন দিতে পারছি না তার জন্য। তো যাই হোক, সব কিছুকে পিছনে ফেলে আবারও কিন্তু নতুন করে একটা পথ চলা শুরু করলাম। তো তোমরা কিন্তু সকলে আমার পাশে থেকো, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধুরা। তো আজকে সকালবেলার রান্না হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য টিফিন। যেহেতু স্কুল যাবে, তো সেহেতু হচ্ছে প্রথমে রান্নাটা করে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে টিফিন বানাচ্ছি। তো এখানে ডাল আর লঙ্কার একটু আদা কুচি দিয়ে দিয়েছি। তো এটা বেটে ব্রেড দিয়ে একটুখানি ওকে ভেজে দেব। এটা সস দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চেষ্টা করি, যেহেতু এখানকার স্কুলে যাই, মানে আমেদাবাদে যেহেতু আমরা এখন আছি, তো এখানে স্কুলে কিন্তু যাই, যেহেতু সমস্ত রকমের বাচ্চারা আসে, আর বাচ্চা মানেই জানো তো, নতুন নতুন খাবার দিলে তারা সেটা পছন্দ করবে। তো সেই কারণে রোজই চেষ্টা করি একটু নতুন নতুন খাবার করে দিতে। আর চলো, সেই খাবারগুলোই কিন্তু তোমাদের সাথেও আমি শেয়ার করব প্রতিদিন। তো আজকে যেহেতু ব্রেড দিয়ে এটা বানাচ্ছি, তো তোমরাও মানে চাইলে তোমাদের বাচ্চাদের জন্য বানাতে পারো। তো এখানে কিছুই নয়, তোমরা তো দেখলে ডালটা বেটে নিয়েছি, আর কালারের জন্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। কিন্তু ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করলে হবে না, তো ব্যাটারটা একটু ঠিক রাখতে হবে। তো তারপরে সেটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি এটা ভাজার জন্য। তো এবার মেয়ের জন্য সব কটা ব্রেড দিয়ে এইভাবে করে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে এটা কিন্তু তুলতে খুব অসুবিধা হবে, যেহেতু ব্রেড খুব নরম হয়। তো ওটা দেওয়ার সাথে সাথে দেখবে ওটা ভিজে যাবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব ওটা কিন্তু করে নিতে হবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এখন আমি আমেদাবাদে আছি, কিন্তু আমি যখন আমেদাবাদে থাকার পর দেশ চলে গিয়েছিলাম 1 বছর, তখনই কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, মানে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো ওখানে গিয়ে কিন্তু মেয়েকে ক্লাস 1-এ পড়ানো হয়েছিল, আর তারপর এখানে এসে আবার ক্লাস 2-এ ভর্তি করা হয়েছে। জানো তো, আমাদের দেশে যেরকম জানুয়ারি টু ডিসেম্বর স্কুল হয়, এখানে কিন্তু সেটা নয়, এখানে এপ্রিল থেকে স্কুল শুরু হয়। তো যার কারণে কিন্তু আমার একটা সুবিধা হয়েছিল, যেহেতু ওখানে ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার পর মেয়েকে এখানে নিয়ে এসেছিলাম। তো কিছুটা সময় পেয়ে গিয়েছিলাম, কিছুটা বলতে বেশ কিছু মাস সময় পেয়েছিলাম মেয়েকে কিন্তু এখানকার মতো পড়াশোনাটা শেখানো। তো সেই কারণে একটা টিউশন দিয়ে তারপর কিন্তু মেয়েকে সেই সময়টাই তৈরি করে নিয়েছিলাম। তো সেটা করলে কি বলো তো, যখন ও এখানকার স্কুলে যাবে, যেহেতু ক্লাস 1টা ওখানে পড়েছে, তো ক্লাস 2-এ এখানে ভর্তি করব, তো সেহেতু কিছু তো জানতে হবে এখানকার মতো, না হলে তো অসুবিধা হবে। আর এখানকার মতো বলতে, যেহেতু এটা গুজরাট, তো এখানে গুজরাটি, হিন্দি আর ইংলিশ, এই 3টে বিষয় কিন্তু খুব ভালো করেই জানতে হবে। আর এই 3টে বিষয়ের ওপরেই কিন্তু সব কিছু পড়াশোনা, কারণ আমাদের দেশের মতো এখানে কিন্তু বাংলাটা হয় না। তো সেই কারণে কিন্তু একটা সুবিধাও হয়েছিল। যদি জানুয়ারি টু ডিসেম্বর এখানেও হতো, তাহলে কিন্তু সেই সময়টা পেতাম না, আর অসুবিধা কিন্তু আমাদেরই হতো, যেহেতু মেয়েকে শেখানোর ব্যাপার ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এইভাবে কিন্তু আমি ব্রেডগুলো সব ভেজে নেব। আর এখানে হচ্ছে ওর বাবা কাজে যাবে, তো চলো ওকেও কিন্তু টিফিন প্যাক করে দিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছে। তো জানো তো, বাইরে যখন আগেও ছিলাম,
এটাই ছিল সকালবেলার মানে মর্নিংয়ে উঠে ডিউটি, যে সকালবেলা উঠে নিজের কিছু কাজকর্ম সেরে নিয়ে রান্না বান্না করো, তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে দাও, মানে টিফিন গুছিয়ে দিয়ে কাজে চলে যাবে। আর তারপর আমি আর মেয়ে ঘরে সারাদিন থাকতাম। কিন্তু এখন কি বলো তো, এখন হচ্ছে ওর বাবা যেহেতু 10টায় যায় কাজে, তো তারপর কিন্তু ঠিক 11:30 নাগাদ মেয়েও কিন্তু স্কুল চলে যায়। আর তোমরা হয়তো ভাববে 11:30টায় কেন মেয়ে স্কুল যায়, এখানকার সমস্ত স্কুলের নিয়মগুলোই কিন্তু আলাদা। মেয়ের স্কুল টাইমটা হচ্ছে এই 12টা থেকে বা 12:15-20 থেকে বলতে পারো, তো 12টার মধ্যেও স্কুল পৌঁছে যায়। আর এই দেখো, তোমাদের সাথে আর একবার দেখা করিয়ে দিলাম আমার ছোট্ট গোপাল সোনা, কারণ যারা তোমরা আমার আগের ভিডিও দেখতে তারা তো জানোই আমার একটা গোপাল ছিল। তো এটাও আমাদের বাড়ির হচ্ছে সব থেকে পুচকে মেম্বার। আর এখানে দেখো মেয়ে হচ্ছে এখন তার টিফিনটা গুছিয়ে নিচ্ছে। তো মাঝে মাঝেই বলে যে ও টিফিনটা গুছোবে, কারণ টিফিনটা বাকি ও অন্য কিছু গুছোতে পারে না। যেমন ধরো নিজের বইপত্র, ও তো ঠিক করে প্রথম প্রথম গোছাতে পারতো না, তো পুরোটা আমাকেই করে দিতে হয়, তো এখনও করে দিতে হয়, যেহেতু এই মাস 3 হচ্ছে মেয়ে স্কুল যাচ্ছে। তো এখানে ও টিফিনটা গুছিয়ে নিচ্ছে। আর তারপরে এখনও কিন্তু আমার কাজ বাকি, ওকে রেডি করাতে হবে, মানে ড্রেস পরাতে হবে, চুল বাঁধতে হবে, এমনকি ওর ব্যাগটাও গুছিয়ে দিতে হবে, কারণ এখানে ঠিকঠাক করে ও বই নিতে পারে না, কারণ এখানকার সবই তো আলাদা। যেহেতু দেশে ছিল 1 বছর, দেশের মতো করে পড়াশোনা করেছে, তো এখানে একটু তো অসুবিধা হয়। আবার হয়তো জোর করলে একদিন আধদিন নিজেও করে, কিন্তু আমাকে কিন্তু লাস্টে চেক করে নিতে হয়, কারণ স্কুল গিয়ে যদি দেখা যায় বইপত্র নিয়ে যায়নি, তো সেখানে টিচাররা বকাবকি করে, কারণ বাড়ির গার্জেনদের তো এটা কর্তব্য যে সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার। আর যদি সেটা না করা হয় তাহলে তো স্কুলে গিয়ে একটা পিরিয়ড হয়তো সে মিস করবে। আর আমার মেয়ের দেখো বইপত্র রাখার জায়গা হচ্ছে এটা, যেহেতু আমের সময় এই পেটিটা নিয়ে এসেছিল, আর পেটিটা জানো তো খুব ভালো, তো সেই জন্য আমি আর ফেলিনি, বুদ্ধি করে এটার ভেতরে এই বইপত্রগুলো রেখেছি। তো এখনও পর্যন্ত এইখানটা আমার কিন্তু গুছিয়েওটা হয়নি, মানে মেয়ে স্কুল যাওয়ার পর মেয়ের সমস্ত জিনিস আর কি বইপত্র রাখার জন্য র্যাক কেনা বা এইসব কিন্তু এখনও করে উঠতে পারিনি। তো সেই কারণেই কিন্তু এরকমভাবেই এখন রাখতে হচ্ছে। তো যাই হোক, চলো এবার হচ্ছে মেয়ে এখানে প্যান্ট জামা পরে নিয়েছে, মানে জামাটা নিজে তবু পরতে পেরেছে, কিন্তু এবার হচ্ছে চুল টুল বেঁধে দিতে হবে। প্রথম প্রথম তো কিছুই পারতো না, এখন তো তবু পারে একটু আধটু। তো এখানে হচ্ছে ওর চুলটা বেঁধে দেবো। এখানে যেহেতু স্কুলে রেগুলার চুল বেঁধে যেতে হয়, তো একটা দিনও কিন্তু মিস করা যাবে না, সেটা যেভাবেই হোক তোমায় কিন্তু পুরোটা ঠিকঠাক করেই পাঠাতে হবে। তো এখানে হচ্ছে মেয়ের চুল বেঁধে দিই। আর আজকে কিন্তু আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থেকো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, সকলে কিন্তু পাশে থেকো।